বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব ময়মনসিংহ ও শেরপুর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশা মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন ময়মনসিংহ জেলার বিএনপি প্রার্থীরা। নানান রকম অত্যাচার, নিপীড়ন সহ্য করে জনগণকে সাথে নিয়ে মাঠেই ছিলাম। তো জনগণ যেখানেই যাচ্ছি আমি দেখছি জনগণ আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করছে। এইবারের নির্বাচনে জনগণ আনন্দমুখর পরিবেশে আমাদের সঙ্গে সাড়া দিয়েছে এবং আমরা আশা রাখি যে নির্বাচনে তারা বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করবে। আমরা শতভাগ আশাবাদী, আল্লাহ পাক যদি সহায় থাকেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে এই ধানের শীষ প্রতীক জয়লাভ করবে। আমার প্রথম লক্ষ্য হবে এই ঈশ্বরগঞ্জের প্রত্যেকটা মানুষের, আধুনিক প্রজন্মের যাতে জীবনমান উন্নয়ন হয় সেটাকে তৈরি করা। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নেব কি বলছেন ময়মনসিংহ জেলার জামায়াতে ইসলামীর প্রার্থীরা। আমরা যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখেছি তাদের মাধ্যমে আমরা প্রতারিত হয়েছি, বারবার প্রতারণার শিকার হয়ে এখন নতুন কিছু তারা সন্ধান করছে। আর নতুন হিসেবে আসলে দাঁড়িপাল্লা প্রতীকের জামাতকেই তারা বেছে নিচ্ছে। মানুষ অকাতরেই বলছেন যে পুরানো যে ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় এবং নতুন করে এই দেশটাকে গড়তে চায়। সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ এইগুলো থেকে মানুষকে বাঁচার জন্য, বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী, সাধারণ মানুষ, আমাকে ভোট দিলে মানুষ ভালো করে, মানুষ শান্তিতে থাকবে, কোনো চাঁদাবাজি হবে না, কোনো কিছুই হবে না, এইটা মানুষ বিশ্বাস করেই আমাকে ভোট দিয়ে মানুষ। এবারে নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটার। চলুন আসন্ন নির্বাচনে ময়মনসিংহের নারী ভোটারদের কি প্রত্যাশা জেনে আসি। নারীর যে অধিকারগুলো আছে, মানে আইনি এবং সামাজিক যে অধিকারগুলো আছে, ওই অধিকারগুলো আসলে আমরা নিশ্চিত হোক সেটা চাই। দেশটা যেন নিরাপদ থাকে। আর যদি নারী হিসেবে বলতে হয়, নারীদের নিরাপত্তাটাও এখানে অনেক একটা জোরদার একটা পদক্ষেপ রাখাটা আমার কাছে মনে হয় জরুরি। আগামী নির্বাচনগুলো যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয়, যাতে প্রত্যেক জনগণ সুষ্ঠুভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। এই পর্যায়ে ময়মনসিংহ জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নিব। নির্বাচন আচরণবিধি আছে, নির্বাচন সংশ্লিষ্ট বেশ কিছু নীতিমালা আছে, আইন বিধিবিধান আছে এবং এই কর্মযজ্ঞকে ঘিরে আরও প্রশাসনিক অনেক ব্যক্তিবর্গ কিন্তু কাজ করছে। তো সুতরাং সার্বিক অবস্থান থেকে এখন পর্যন্ত যেটি বলতে পারি আমরা, বর্তমান পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি জেলা পুলিশের সম্পূর্ণ অনুকূলে আছে। এখন পর্যন্ত কোনো প্রার্থী কোনো অভিযোগ বা আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি। ভোটের হাওয়ায় এ পর্যায়ে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজন, ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ। আলী ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়ায়। আলী ইউসুফ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনারা তো দীর্ঘদিন সুশাসনের জন্য কাজ করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুশাসন কতটা নিশ্চিত হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আমাকে এখানে যুক্ত করবার জন্য। আমরা সুশাসনের জন্য নাগরিক সুজন প্রথম থেকেই আমরা জনগণকে নির্বাচনমুখী উদ্বুদ্ধ করার জন্য একটি সচেতন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা মাঠে কাজ করছি। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি নানান কারণেই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন বিগত যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা একটি নির্বাচন হবে বলে আমরা মনে করছি।
এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল, রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণ। সাধারণ জনগণের মধ্যে যে বিষয়টি আমি যদি মনে করি যে ভোটারদেরকে সম্পৃক্ত করার ব্যাপারে আমি মনে করব যে রাজনৈতিক যে দলগুলো আছে এবং প্রশাসনিকভাবে এখনো জনগণের ভিতরে ওইভাবে সাড়া ফেলতে পারেনি। জনগণের ভিতর তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। আমরা জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি যারা বিজয় লাভ করেছে, এই বিজয়ের পরপরই যারা বিজয়ী হয়েছে তারা নানান কারণে, কেউ রাজনৈতিক চেতনায়, কেউ ধর্মীয় চেতনায় দ্বিধাবিভক্ত হয়েছে। ধর্মীয় চেতনায় যারা দ্বিধাবিভক্ত হয়েছে তারাও আবার নানানভাবে দ্বিধাবিভক্ত হয়েছে। এই যে রাজনৈতিক দলগুলোর সাথে মতনৈক্যের যে বিষয়টি, এই প্রভাবটি পড়েছে জনগণের উপর। জনগণ একটি আশঙ্কার মধ্যে আছে, উদ্বেগের মধ্যে আছে, এই নির্বাচনটি কেমন হয়। নির্বাচনকে উৎসব মুখর করতে হলে, নির্বাচনে জনগণকে ভোটের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই যারা ভোটে অংশগ্রহণ করবেন, যে রাজনৈতিক দলগুলোর সাথে, তাদের সৌহার্দ্যমূলক একটি আচরণ জনগণকে বুঝতে দিতে হবে। এবং তারা যদি মনে করে যে জনগণকে এই ভোটে তাদেরকে যুক্ত করবেন, তাহলে নির্বাচনটি উৎসব মুখর হবে। এবং তাদের মধ্যে যে নানান জায়গায় দ্বন্দ্ব হচ্ছে, এই দ্বন্দ্বগুলো নিয়ে যদি জনগণের ভিতরে ভয় ঢুকে যায়, তাহলে কিন্তু নির্বাচনটি উৎসব মুখর হবে না। আমরা সুজন মনে করছি যে নির্বাচনটি যে কোনো প্রকারে উৎসব মুখর হোক। জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে, যেই উদ্দেশ্যে রক্ত দিয়েছে, সেই রক্তের যেন কোনো সম্মানহানি না হয়। জুলাইয়ের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটি যেন ব্যাহত না হয়। সেই জন্য আমরা মনে করছি না এই রাজনৈতিক দলগুলো একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। এক প্রার্থী আরেক প্রার্থী, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের প্রতি সৌহার্দ্যপূর্বক আচরণ করে তারা ঐক্যবদ্ধভাবে ভোটারকে ভোটের দিন ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান করবে। আমরা যদি দেখি সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে জনগণকে ডাকছে ভোট কেন্দ্রের দিকে, অবশ্যই তারা ভোটের দিকে যাবে। আর আমরা ওই দিন চাই যে ভোট কেন্দ্রগুলোর যেন নিরাপত্তা নিশ্চিত করতে হয়। নারী ভোটারদেরকে যেন সম্মান এবং মর্যাদার সাথে ভোটের দিন ভোট নিশ্চিতে তারা যেন ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটি যেন তারা করা হয়। আরেকটি বিষয় যে এইবার ভোটের সঙ্গে যুক্ত হবে এমন কিছু ভোটার যারা বিগত 3 ভোটে ভোট থেকে বঞ্চিত ছিল। আসলে রাজনৈতিক দলগুলো যেভাবেই মনে করুক না কেন, ভোটের ফলাফলটি পাল্টে দেবে। এই যে নতুন যে ভোটার আছে, তারা এক এক রাজনৈতিক দল এক এক মত নিয়ে বসে আছেন, তারা আশা করছেন আসলে ভোটে কি হবে এটি নির্ভর করবে নতুন যে তরুণ প্রজন্ম যারা বিপ্লবে অংশ নিয়েছিল তাদের প্রতি। এবং আমরা নির্বাচন কমিশনকে, সরকারকে অনুরোধ করব এই ভোট কেন্দ্রে। আলী ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন রাব্বি। ইমরান হোসেন রাব্বি, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আসলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেখানকার প্রার্থীরা কি ভাবছেন, তারা নির্বাচনে কোন প্রার্থীকে তারা বেছে নিতে চান, আর প্রার্থীদের ভাবনা কি, সবকিছু মিলে আমাদের জানাবেন। সাথী, আসলে আজকে ভোটের হাওয়ায় ময়মনসিংহ, আমি রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহ নগরের কাচারিঘাট এলাকাতে। এই এলাকা দিয়ে আসলে চরাঞ্চলের সাথে ময়মনসিংহ শহরের একটি যোগাযোগ স্থাপন হয়। আমার সাথে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের এপার ওপারের কিছু মানুষ রয়েছেন যারা সাধারণ ভোটার এবং বয়োজ্যেষ্ঠ ভোটার, তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে একটু বলবেন যে ময়মনসিংহ দীর্ঘদিনে আসলে কি কি পায়নি আর কি কি চান আপনারা, কেমন প্রার্থী আগামী নির্বাচনে আপনারা বাছাই করতে চান? আমরা তো ভালো নির্বাচনে চাই, আমরা ভালো প্রার্থী চাই, ভালো নির্বাচন চাই, ভালো আইন শৃঙ্খলা চাই, রাস্তাঘাট, আইন উন্নতি, এইগুলোই তো চাই। একটু বলবেন যে ময়মনসিংহ 4 সদর আসনের মানুষের কি কি দরকার এখন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ময়মনসিংহ সদর আসনের 4 মানুষ যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারে, মানুষের যাতে কাজকর্ম করতে পারে, সেই প্রতিষ্ঠানের দরকার। আমাদের সামনে ধানের শীষ, অবাকন্ত চাচাকে সবাই মিলে ধানের শীষ প্রার্থী ভোট দিবেন, এই আমাদের প্রত্যাশা। কেমন আসলে নির্বাচন দেখতে চান সামনে নির্বাচন? আমরা চাই যে ময়মনসিংহ সদর 4 আসনে প্রতিটি দলের একসাথে মিলেমিশে একটি সুন্দর সরকার গঠন হোক, এটা আমার প্রত্যাশা। একটু বলবেন যে আসলে ব্রহ্মপুত্র নদের ওই পারে চরাঞ্চলের এখনো উন্নয়ন হয়নি, আসলে কি ধরনের উন্নয়ন দরকার আগামী সরকারের কাছে আপনারা চান? সবার আগে দরকার রাস্তাঘাট, বিশেষ করে ওই 31, 32 এবং 33 3টা ওয়ার্ড হয়েছে নদীর ওই পারে। বিশেষ করে 31 নং ওয়ার্ডে বিগত 16-17 বছরে রাস্তাঘাটের কোনো কাজই হয় নাই।
দেখা যাইতেছে আপনার যদি আমাদের কাছের গার্ডে একটা ব্রিজ হইতো তাহলে আমাদের যে নদী পাড়ে মানুষের জনপদের উন্নয়ন দরকার আসলে। সাথী শুনছিলেন আসলে ময়মনসিংহ ৪ একেবারেই সদর এবং গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনের সাধারণ ভোটার যারা রয়েছেন তারা আসলে চান আগামী নির্বাচন সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে যাতে ভোট কেন্দ্রে গিয়ে তারা ধন্যবাদ রাব্বি আপনাকে। স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়া নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়া। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নিব কি বলছেন শেরপুর জেলার বিএনপি প্রার্থীরা। শেরপুরের উন্নয়ন দরকার, রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ, সড়ক ব্যবস্থার উন্নয়নের জন্য আমি মনে করি দীর্ঘ 40 বছর ইতিহাসে শেরপুর সদর 1 আসনে যে উন্নয়নগুলো সম্ভব হয়নি সেগুলো ইনশাল্লাহ আমার হাত ধরেই সম্ভব হবে যদি আমি জাতীয় সংসদে যেতে পারি। আমাদের শ্রীবর্দী ঝিনাইগাতির সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সম্মুখীন। সেই শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে। আমাদের স্বাস্থ্যর যে অবস্থা, হাসপাতাল আছে, ডাক্তার নেই, ইনস্ট্রুমেন্ট নেই, স্বাস্থ্য সেবার মান উন্নতি করতে হবে। এবার জেনে নেব নির্বাচনে কি বলছেন শেরপুর জেলার জামায়াতে ইসলামী ও অন্যান্য প্রার্থীরা। সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য ভোটাররাই ভোট কেন্দ্রে অবস্থান গ্রহণ করবেন। আমরা আমাদের দলীয় কর্মী টিম গঠন করেছি। প্রশাসন যদি কোথাও ব্যর্থ হয় তাহলে আমাদের দলীয় কর্মীদের দিয়ে এইসব গুন্ডামাস্তানদের এগেনস্টে আমরা নির্বাচন ফলপ্রসূ করার জন্য চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমার এই আসনে কোনো রকম পেশি শক্তির ব্যবহার এবং নির্বাচনী সংখ্যা আমরা সেটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে নির্বাচনের মধ্যে কোনো প্রকারের বৈষম্য না থাকে, মানুষ যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এই জন্য সকলের এখানে সহযোগিতা করা দরকার এবং প্রশাসনের সহ কারো কথাই কোনো বাইশ না হয়ে নিরপেক্ষ একটা ভূমিকা যাতে তারা পালন করবে। নির্বাচন নিয়ে কি ভাবছেন শেরপুরের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, আপনার কাছে আমি জানতে চাবো এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনেক নতুন ভোটার যুক্ত হচ্ছে। নতুন ভোটাররা আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন বা তাদের প্রত্যাশা কি, বা নারী ভোটার যারা আছে তারা কি বলছেন? জুবায়ের, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জুবায়ের, আপনার কাছে আমি জানতে চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা কি ভাবছেন, তারা কোন প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন, বা তরুণ ভোটার যারা আছেন তাদের প্রত্যাশা কি নির্বাচন নিয়ে? আচ্ছা, আমরা এই মুহূর্তে রয়েছি শেরপুর শহরের একেবারে প্রান্তিকে। আমরা যেমনটি জানি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বদাই কিন্তু আসলে ভোটের হাওয়া বইছে, সেই হাওয়া লেগেছে শেরপুরে। শেরপুরের হাট বাজার থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্র এখন নির্বাচন নিয়ে আলোচনা। আগামী নির্বাচনে কে নির্বাচিত হবে, কেমন দেশ হবে, কি চাই, আমরা সেটি জানবো আরো ভোটারদের কাছ থেকে। আমরা একটু ভোটারদের কাছ থেকে জানতে চাই, যদি আপনার কাছ থেকে জানতে চাই যে শেরপুরে আসলে আগামী দিনে কেমন নেতৃত্ব করছেন এগিয়ে যাওয়ার জন্য। এবং শেরপুরে মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে নাই, তো তারা চায় যে অবাধ সুষ্ঠু একটি ভোট ব্যবস্থা, তারা ভোট দিতে চায় যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা সঠিকভাবে দিতে পারে, সেইটাই তারা প্রত্যাশা করে। এবং তারা চায় যে আগামী দিনে যে তরুণ প্রজন্ম যে প্রত্যাশা করছে যে এরকম বাংলাদেশ, ঠিক ওরকম যারা প্রতিষ্ঠিত করতে পারবে এরকম প্রত্যাশাই তারা করতে। আচ্ছা, আমরা শুনছিলাম, আমরা আরেকজন ভোটারের কাছ থেকে জানবো, আচ্ছা আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে মনে করেন, কি করলে লেভেল প্লেইং থাকবে এবং সুষ্ঠু একটি নির্বাচন আমরা পাবো? শেরপুরের যে নির্বাচনটা রাষ্ট্র মূলত এখন নির্ভর করতেছে ভোটারদের উপর এবং কি স্বতঃস্ফূর্ত জনগণ তাদের উপর। তারা জুবায়ের, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে জেলার নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নিব। নির্বাচনী আচরণ বিধিমালা সবাই মিলে আমার রক্ষা করতে হবে এবং সবথেকে বড় দায়িত্ব পালন করবে হচ্ছে আমাদের প্রার্থীরা। এবং আমি আশ্বস্ত হয়েছি যে শেরপুরে এখন পর্যন্ত পরিবেশ অনেক ভালো আছে, মানুষই বলছে। এটা ধারাবাহিকতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আশা করি আমাদের শেরপুরের মানুষ ভালো, সকলের সহযোগিতায় আমরা একটি ভালো নির্বাচন মানুষকে উপহার দিতে পারবো। স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।